এই রিমঝিম বৃষ্টিতে একটু ভাজাভাজি খেলে তো খারাপ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আলুর চপের রেসিপি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো ছিলে লবণ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছি, কাঁচামরিচ কাটা, রসুন বাটা আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম। আপনারা হালকা একটু ভেজে নেবেন। এখন যে কাঁচা মশলাগুলো দিয়েছি সেগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আলু যেই মাখাটা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিলে কি হয়, এটার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। হাতে মাখা যেরকম স্বাভাবিক ভর্তা খাই ওই ভর্তাটার মতো লাগে না। আলুর চপের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এখন আমি এখানে বেসন মাখিয়ে নিয়েছি। আমি এখানে 5-6টা করে একসাথে বেসনের উপরে আলুর চপের এই ভর্তাটা আলুর চপের শেপ দিয়ে আমি দিয়ে একটা চামচের সাহায্যে সবগুলো চপ আমি দিয়ে দিব। আমি এখানে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ এখন যদি আঁচটা বাড়িয়ে রাখি তখন যে প্রথমে যেই চপগুলো দেওয়া হবে সেই চপগুলো বেশি ভাজা হয়ে যাবে বা পুড়েও যেতে পারে। সবগুলো চপ দেওয়ার পরে আমি আঁচটা আবার মিডিয়াম করে প্রথমে যেই চপগুলো দিয়েছি সেগুলোকে উল্টে ভেজে নিব। প্রথমে দেখে নিতে হবে যেন প্রথমে যে চপগুলো দেওয়া হয়েছে সেগুলোর কেমন ভাজা হয়েছে। আমার প্রথমে যে চপগুলো দিয়েছিলাম সেগুলো উল্টো পাটটা ভাজা হয়েছে। আমি এখন এই পাশটা ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজলে কি হয়, চপটা মচমচে হবে এবং অনেকক্ষণ এটা ক্রিস্পিনেসটা থাকবে। আর আলুর চপের যে উপরের লেয়ারটা থাকবে, আপনারা ভারী খাবেন কি পাতলা খাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে। যদি একটু কিছুক্ষণ মচমচে রাখতে চান তাহলে যে গরম তেলটা থাকে ওইটা থেকে একটু তেল উঠিয়ে বেসনটা মাখানোর সময় দিয়ে দিবেন। আর অবশ্যই বেসনের সাথে চালের গুঁড়া মিশিয়ে নেবেন, তাহলে উপরের লেয়ারটা মচমচে থাকবে। আর যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই উঠিয়ে নামিয়ে নেবেন আর গরম গরম পরিবেশন করে ফেলুন। ধন্যবাদ।